আজকে সকালটা এদেরকে নিয়ে শুরু করলাম। আজকাল আর এদের দেখা পাওয়াও যায় না, তো আমি বাড়ি আসলে এদের দেখা আমি পাই, আমাদের ছাদে হোক বা পাশের বাড়ির ছাদে যাই হোক দেখা পাই। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 6:45 মতন। তো আজকে হচ্ছে সংক্রান্তি। অনেক দিন বাড়িতে মানে সংক্রান্তির দিন আর কি থাকি, মানে আসি না, তো এইবার আছি। ষষ্ঠীর উপলক্ষে আসা হয়েছে, সেই জন্যই আছি এখনও। আর আজকে হচ্ছে মনসা পুজো। তো ওই মনসা পুজো উপলক্ষে বাবা আমাদের মানে সংক্রান্তির দিনে আর কি এই মনসা গাছটা আর কি টবের মধ্যে লাগিয়ে পুজো করেন। তো মা এখানে সব আর কি পুজো সব যেটুকু যা লাগে আর কি দুধ কলা আম ফুল টুল এসবগুলো আর কি মা জোগাড় করে দিয়েছিল। তারপরে বাবা প্রত্যেক বছর যেরকমভাবে পুজো করে সেরকমভাবে আর কি পুজো করলো। আর এখানে ঠাকুর মা দিয়ে দিয়েছে। এই যে গাছটা কি সুন্দরভাবে বাবা লাগিয়েছে, এবার পুজো করছে বাবা। আর অনেক দিন বাদেই আছি আজ এই বাড়িতেও। আর এইবার মানে মাকে আর কি মনসা মাকে দুধ জল আমিও ঢাললাম না, তো আমাদের শ্বশুরবাড়িতেও আর কি হয় এই পুজোটা, ওই বাড়িতেও করেছে। ভিডিওতে একটা ফটো ছেড়েছিল, দেখেছিলাম। প্রত্যেক বছর আমাদের ওখানেও আর কি লাগানো হয়, এই গাছটা নিয়ে পুজো হয়। এই গাছটা এখন মানে আজকে লাগালো, সংক্রান্তির দিন লাগালো, যখন দুর্গা দশমী হবে আর কি, দশমীর দিনকে যখন ঠাকুর ভাসান হয়ে যায় তারপরে আমাদের এই গাছটা তুলে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিতে হয়। এখন আমাদের ঘরে মানে এই গাছটা এখন থাকবে, মানে ঠাকুরকে যখন আর কি জল মিষ্টি ধূপ দেবো তখন এই মা মনসার গাছটাতেও আর কি আমরা দেব। তো আর যাদের যাদের আছে নিশ্চয়ই আর বলতে হবে না, তারা নিশ্চয়ই জানো কীরকমভাবে কী করতে হয় না করতে হয়। তো এখানে সবাই এক এক করে আমরা মাকে একটু জল ধূপ মিষ্টি যাই হোক দুধ কলা সবই আমরা দিলাম। দেওয়ার পরে আজকে তো আবার ছুটির শাক, তারপরে ছুটির শাক মানে সজনে শাক, এই অনেকে সবাই ছুটির শাকও বলে সজনের শাকও বলে, তো এইসবগুলো রান্না হবে। আর এখানে সবাই আমরা এক এক করে দেবো। আমার বাবু কত সুন্দর দিল দেবে, দেখুন আমি বলছি যে একভাবে এক হাতে দিতে হয় না, তো ভালোভাবে দাও, তো আবার দিয়েছে। ওরটা না আস্তে আস্তে পড়ছে, অল্প হয়ে গেছে লাস্টের দিকে। তো এখানে পুজো টুজো করার পরে মা ওই শাক নিয়ে এসেছিলো, সজনের শাক গাছে থেকে পেড়ে, তো ওই সজনের শাকটা আমি বেছে দিলাম মাকে। আর এই যে সজনের শাকটা, আর মা ওইদিকে রান্না করছে। মায়ের শরীরটাও ভালো নেই, মায়ের শরীরটা একটু খারাপ, মানে পায়ে খুব ব্যথা। তো আজকে সজনের শাক, তারপরে ডালের বড়া ভাজা, টক পটল ভাজা, তারপর কুঁদরি ভাজা, এই সবগুলো আর কি মা রান্না করছিলো, সব সম্পূর্ণ নিরামিষ একদম। আর মা এদিকে রান্না করছে এক মনে, আমি এদিকে ভিডিও করছি, মা বুঝতেই পারিনি। আর তারপরে আমার পিসি বাড়ি থেকে, আমার এখানে একটা পিসি থাকে একদম কাছেই, তো পিসি বাড়ি থেকেও আবার অনেক কিছুই দিয়েছিলো। পিসি আবার করেছিল পোস্তর বড়ার টক, পোস্তর আর কি বেটে বড়া করে টক করেছিল। আরও আলু পটল, তারপরে এইরকম ডালের বড়াও করেছিল, ডালের বড়া দিয়ে পটল দিয়ে তরকারি, এসবগুলো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে বিকেলবেলায় জল এসেছিলো টাইমে করে জল, তো ভাই জলটা ভরলো। তারপর আমরা এখন যাচ্ছি, মাকে বললাম যে মা চলো মন্দির থেকে একটু ঘুরে আসি, এসছি যখন একবার যাই সন্ধ্যেবেলায়, তো এখানে প্রসাদ নিলাম। এবার আমরা যাব পুজো দিতে, কিন্তু দেখছি যে সন্ধ্যা আরতিটা শুরু হয়ে গেছিলো, তো সেই জন্য প্রসাদটা নিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম। সন্ধ্যা আরতিটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আবার পুজোটা দিলাম। তারপরে আমরা পুজো দিতে যাচ্ছি। আর সত্যি যতবারই আসি বাড়িতে, এখানে না আসলে না মনটা ঠিক লাগে না, নলাটেশ্বরী মায়ের কাছে আসলে যদি না আসে না সত্যি কী রকম টাইপের লাগে আর কি, মনে হয় যে একবার হলে ঘুরে আসি। আর আমাদের সত্যি কথা বলতে গেলে এই নলহাটির মধ্যে এই মন্দিরটাই আমাদের দেখার মতন আছে একটু, মানে কে না আসে না, তারাপীঠ যারাই আসে তারাপীঠে মাকে তারাকে দর্শন করতে, তারা ওই নলাটেশ্বরী মাকে অবশ্যই একবার মানে দেখে যায় আর কি। আর আমি আসলে আমি প্রায়ই আসি, মানে একবার হোক দুবার হোক আসতেই থাকি, ভালো লাগে। আর এখানে আমার দেখুন দুষ্টুটা, মা পয়সা দিল ওনাকে নিয়ে, বলছে একটু বাজাবো, তো উনি আবার দিল, বলে হ্যাঁ বাজাও বাবু।
নিয়েও একটু বাজনা বাজালো। আর তারপর আমরা এখানে একটু বসলাম, বসে টসে আমি বললাম যে এবার চলো মা বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ বসলাম, আর কি হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিল না যে ওখান থেকে আর বাড়ি ফিরে আসি, মনে হচ্ছে ওখানেই বসে থাকি, এরকম মনে হচ্ছিলো। আর ভিডিওটা একটু দেরি করে দিয়েছি, আমারও শরীরটা ভালো নেই, আমারও পায়ে খুব ব্যথা, পায়ে পড়ে গেছিলাম, নিয়ে পায়ে লেগেছে, সেই জন্য একটু ভিডিও দিতে দেরি হচ্ছে। তো যারা আমার ভিডিও ভালোবাসো, যারা আমার ছেলেকে অর্ণবকে ভালোবাসো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।